সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মরিয়ম হোসেন নুপুর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লেমন রাইস উইথ লাইম হার্ব শ্রিম্পস। আর এই রেসিপি তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের ক্রিসপি শ্রিম্প। এছাড়াও আমার লাগছে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাটার, লাগছে পেঁয়াজ কলি কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, লাগছে গোলমরিচ গুঁড়ো, মিক্স হার্ব, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, লবণ, তেল এবং বাসমতি চাল সেদ্ধ করা। শুরুতেই আমি চুলো ধরিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে থাক আর এই চুলোতে আমি লাইম হার্বের যে সসটা সেটা তৈরি করে নিচ্ছি। শ্রিম্পের প্যাকেট একটা কেটে নিচ্ছি। কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু তারা ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করে না এবং একই সাথে তাদের প্রোডাক্টগুলো কিন্তু টেস্টিং সল্ট মুক্ত। আজকে আমি যে রেসিপিটি করে দেখাচ্ছি সাধারণত চিংড়ি মাছটাকে কোট করে ভেজে তারপরে রেসিপিটি করা হয়। যেহেতু কাজী ফার্মস কিচেনের রেডি শ্রিম্পগুলো রয়েছে যেগুলো ভাজলে আমি বেশ মুচমুচে কতগুলো চিংড়ি মাছ পেয়ে যাচ্ছি, এ কারণে আপনার জীবনযাপনে রান্নার ব্যাপারটা কিন্তু খুব সহজ করে দিচ্ছে কাজী ফার্মস কিচেন। তেলটা গরম হতে হতে হার্ব যে মিক্সটা রয়েছে সেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি শ্রিম্পগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দর্শক, শ্রিম্পগুলো কিন্তু খুব সুন্দর করে কোট করা। এই চুলোতে আমি এখন হার্ব মিক্সটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি রসুন কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি। চিংড়ি আর রসুন একদম কিন্তু ম্যাচ মেড ইন হেভেন। আমি চিংড়ি মাছটাকে একটু উল্টে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সব কিছু আমি আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছে আমার অলরেডি লবণ দেয়া আছে, সসে খুব আন্দাজ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। নামে যেহেতু লাইম হার্ব আছে আমাকে তো লেবুর রস আর হার্বস যোগ করতেই হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন তুলে নেব। আর এদিকে এই সসটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এটাতে আমি হার্ব মিক্স দিয়ে দিচ্ছি। আমি এই চুলাটা নিভিয়ে দিলাম। আমার হার্ব মিক্স সসটা কিন্তু তৈরি। দর্শক, আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবারে এই হার্ব সসের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস, আমার এটাও তৈরি। এবার আমি লেমন রাইসটি তৈরি করে নিচ্ছি। লেমন রাইস তৈরিতে আমার লাগছে বাটার। আমি 2 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল সেদ্ধ করা। তো ওটার জন্য আমি প্রত্যেক কাপের জন্য 1 চা চামচ করে বাটার দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু তেল দিয়ে দিব যাতে বাটারটা বার্ন না হয়ে যায়। যেহেতু আমি লেমন রাইস তৈরি করছি, সামান্য একটু হলুদ গুঁড়ো আমরা যদি তেলে দিয়ে দেই তাহলে কিন্তু ওই যেই লেমন কালারটা আমরা চাই সেটা কিন্তু রাইসের মধ্যে চলে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিছু আমি 1 চা চামচের মতো দিয়ে নিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা বাসমতি চাল। আমার লেমন রাইস কিন্তু তৈরি। নামানোর আগে আমি একটু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এত সুন্দর লেবুর স্মেল আসে এই রাইসটা থেকে। আমি এর মধ্যে এখন লেবুর রস দিয়ে দিব, একদম নামানোর আগে লেবুর রসটা দিচ্ছি। আমার লেমন রাইস তৈরি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। দর্শক, বাসায় যখন তৈরি করবেন রেসিপিটি বুঝতে পারবেন এত সুন্দর লেবুর গন্ধ সাথে হার্বের গন্ধটা আসছে। পাশে আমি আমার লেমন হার্ব ক্রিসপি শ্রিম্প যেটা ছিল সেটা সার্ভ করে নিচ্ছি।
দর্শক, আমার লেমন রাইস উইথ লাইম হার্ব শ্রিম্প কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই। আপনারা বাসায় কিন্তু রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।